ঢাকা দখলের পরিকল্পনা, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গেরিলা প্রশিক্ষণের অভিযোগ। দেশ বিদেশের একাধিক স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছেন বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। সরকারের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে হাইকমান্ডের নির্দেশে ঢাকা দখল করা। এই পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে হাজার হাজার নেতাকর্মীকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে, যাদের মধ্যে একটি কোর গ্রুপ প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে। কারা এবং কোথায় এই প্রশিক্ষণ? তদন্তে জানা গেছে, প্রশিক্ষণার্থীদের মধ্যে কেবল দলীয় নেতাকর্মীরাই নন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু সদস্যও রয়েছেন। দিল্লি ও কলকাতার পাশাপাশি দেশের ভেতরে ঢাকা এবং গোপালগঞ্জ সহ বিভিন্ন গোপন স্থানে এই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। সম্প্রতি গত ৮ জুলাই ঢাকার একটি কনভেনশন হলে প্রায় ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যেখানে সরকার বিরোধী স্লোগানও দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। অভিযান ও গ্রেফতার। বসুন্ধরা কনভেনশন হলে প্রশিক্ষণের খবর পেয়ে গত ১৩ জুলাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানে সোহেল রানা এবং শামীমা নাসরিন শম্পা নামে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানার বাড়ি বরগুনার তালতলিতে এবং শামীমা নাসরিন শম্পার স্বামী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, যার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। কী ছিল তাদের পরিকল্পনা? গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাতে একটি সূত্র জানায়, তাদের মূল লক্ষ্য ছিল ঢাকা দখল করা এবং তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন। পরিকল্পনা অনুযায়ী নির্দেশ পাওয়া মাত্রই তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকায় এসে শাহবাগ মোড় দখল করবে। এর মাধ্যমে দেশব্যাপী আতঙ্ক সৃষ্টি করে এমন একটি ধারণা দেওয়া হবে যে আওয়ামী লীগ প্রশাসনসহ ঢাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে দেশজুড়ে সংঘাত সৃষ্টির মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার পরিকল্পনাও তাদের ছিল। পুলিশ যা বলছে, এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের গুলশান বিভাগের উপকমিশনার ডিসি কামরুল হাসান জানান, এটি একটি অনেক বড় পরিকল্পনা। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। আমরা ছাড়াও আরও কয়েকটি সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। সূত্র আরও জানায়, বিষয়টি গণমাধ্যমে ফাঁস হওয়ায় আওয়ামী লীগ তাদের কৌশল পরিবর্তন করেছে। সরকার এই রাষ্ট্রবিরোধী চক্রান্তের খবর পাওয়ার পর জড়িতদের গ্রেফতার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। পরিকল্পনার সঙ্গে যুক্ত কেউ যেন পালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে পুরো চক্রকে গ্রেফতারের আগ পর্যন্ত বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।